প্রোগ্রামিং বাংলাদেশ ফেসবুক গ্রুপের যারা অ্যাডমিন এবং মডারেটর আছেন তাদের একটা থ্যাংক ইউ জানাতে চাই, কারণ আপনাদের জন্যই আমরা প্রায় বিগত 3টা ব্যাচে কোটি কয়েক স্টুডেন্ট হলেও তাদেরকে সি প্রোগ্রামিংটা খুব ভালো মতো শেখাতে পেরেছে। এই কথাটা বলার রিজন হচ্ছে আপনাদের এই গ্রুপের মাধ্যমে আমাদের এই সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচের চলাটা শুরু হয় এবং আজকে আমাদের 4 নম্বর ব্যাচ সি প্রোগ্রামিংয়ের, যেটা শুরু হতে যাচ্ছে 7 ডিসেম্বর থেকে। আমাদের এই ব্যাচে মোট ক্লাস থাকবে 14টা এবং সি প্রোগ্রামিংয়ের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা শেখানোর চেষ্টা করব। এবং আমাদের এই 4 নম্বর ব্যাচের বা আমাদের প্রতিটা ব্যাচের ফোকাস ছিল শুধুমাত্র টপিক না, একটা টপিক শেখানোর পরে ওই টপিকের উপরে মিনিমাম 10 থেকে 15টা করে প্রবলেম সলভ করানো। এবং আমাদের এই ব্যাচেও ঠিক সেম টার্গেট থাকবে যে প্রতিটা টপিক শেখানোর পরে মিনিমাম 10 থেকে 15টা প্রবলেম সলভ করানো, এবং এর মধ্যে দিয়ে আপনি প্রায় 250 থেকে 300টা প্রবলেম সলভ করে ফেলবেন। কিভাবে করবেন সেটা আমি আপনাকে একটু পরেই দেখাবো। এনরোল করার পরে আপনি কিভাবে প্রবলেমগুলো সলভ করবেন এবং কোর্স আউটলাইন নিয়েও আমি কিছু কথা বলবো। আর এই যে স্ক্রিনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এখানে ডিটেলস লেখা আছে, আপনি চাইলে ভিডিও পজ করে ডিটেলসটা পড়ে নিতে পারেন, যেহেতু সব কিছু সামনেই আছে। তো আমি সরাসরি চলে যাব আমাদের কোর্স আউটলাইনে। এই বাটনটাতে ক্লিক করলে কোর্স আউটলাইনটা ওপেন হবে। তো আপনি একটু জিনিস খেয়াল করেন, আমরা আমাদের ক্লাস 1-এ যা সি প্রোগ্রামিংটা কি সেটা আপনার সাথে ইন্ট্রো দেব, এবং তারপরে জিডিবি অনলাইন কম্পাইলারের মাধ্যমে আমরা কোডিংটা শুরু করব। আমরা কোনো সফটওয়্যার ইনস্টলেশনে যাব না, আমরা কোনো ঝামেলাতে যাব না, কারণ আমাদের এই ব্যাচে এমনও হয় ক্লাস 6 থেকে 8-এর স্টুডেন্টও ভর্তি হয় সি প্রোগ্রামিং শেখার জন্য। তো তাদের ফার্স্ট ক্লাসেই যদি আমি সফটওয়্যার ইনস্টলেশনের মতো একটু ক্রিটিক্যাল জিনিসে যাই, তারা মাঝে মধ্যে একটু কনফিউজ হয়ে যায়। তাই আমরা প্রথম দিকে খুব সিম্পলভাবে জিডিবি অনলাইন কম্পাইলারে চলে যাই, ওইখান থেকে কোডটা স্টার্ট করি যাতে স্টার্টিংটা একটু শার্প থাকে। এরপর আমরা যখন 2 নম্বর ক্লাসে আসবো তখন আপনাকে শেখাবো ভ্যারিয়েবল জিনিসটা কি, ভ্যারিয়েবল কি খায় নাকি মাথায় দেয় সেটা শেখাবো। এখান থেকে এই 2টা ক্লাসেই আপনি 2টা প্র্যাকটিস প্রবলেম পেয়ে যাবেন। তো যখন আপনি এই কোর্সে ভর্তি হবেন, আমরা আপনাকে একটি গুগল ক্লাসরুমে অ্যাড করে দিব, যেটা হচ্ছে অফিসিয়াল গুগল ক্লাসরুম ফর দ্য সি প্রোগ্রামিং ব্যাচ। তো এই ক্লাসরুমে যখন আপনি অ্যাড হবেন তখন আপনি এখানে দেখতে পাবেন প্র্যাকটিস প্রবলেম নামে একটা সেকশন আছে। এই প্র্যাকটিস প্রবলেম সেকশনে আপনি যখন প্র্যাকটিস প্রবলেম 1-এ ক্লিক করবেন, এখানে আপনার কোশ্চেন লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করলে আপনার কোশ্চেনগুলো ওপেন হয়ে যাবে এবং কিভাবে সাবমিট করবেন সেটা আমরা ক্লাসেই বলে দিই। এইভাবে আমাদের এই পুরো জার্নিতে আপনি মোট 12টা প্র্যাকটিস প্রবলেম সলভ করবেন। 12টা প্র্যাকটিস প্রবলেম বলতে একটা প্র্যাকটিস প্রবলেমে 10 থেকে 15টা করে কোশ্চেন থাকে, মাঝে মধ্যে 5টাও থাকে এরকম। এরপরে আপনি যখন এই পুরো জার্নিতে মোটমাট 4 থেকে 5টা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবেন, যেই 4 থেকে 5টা অ্যাসাইনমেন্টই থাকবে কোড ফোর্সেসের প্রবলেম। মাঝে মধ্যে প্র্যাকটিস প্রবলেমে কোড ফোর্সেসের প্রবলেম থাকবে, বাট অ্যাসাইনমেন্টগুলো ডেডিকেটেডভাবে কোড ফোর্সেসের প্রবলেমগুলো থাকে। এবং আরেকটা জিনিস, প্রতিটা ক্লাসের পরে আপনি যখন ক্লাস 1টা কমপ্লিট করবেন তখন ক্লাস 2 শুরু করার আগে আমরা কিন্তু এর আগের ক্লাসে প্র্যাকটিস প্রবলেম নিয়ে ডিসকাস করব, যে আপনি প্র্যাকটিস প্রবলেম সলভ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করতেছেন কিনা। আপনার প্রবলেমগুলো সলভ করে দিয়েই কিন্তু আমরা নেক্সট ক্লাসটা স্টার্ট করব। মানে আপনাকে যত রকমভাবে সাপোর্ট দেওয়া যায় আমরা আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, আপনি সাপোর্টগুলো গ্র্যাব করবেন কিনা সেটাই হচ্ছে মূল লক্ষ্য। এবার আসি সার্টিফিকেশনের যে ব্যাপারটা। আমাদের প্রতিটা প্র্যাকটিস প্রবলেমের মার্কস থাকবে 100। সবগুলো প্র্যাকটিস প্রবলেম সলভ করে যদি আপনার গড় মার্কস 85% থাকে তাহলেই আপনি সার্টিফিকেট পাবেন। এবং আপনি এই কোর্সে এনরোল করার সাথে সাথে আমাদের সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচের বিগত ব্যাচে যত স্টুডেন্ট আছে, ফিউচারে যত স্টুডেন্ট থাকবে, সবার জন্য একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ আছে, সেখানে আপনাকে অ্যাড করে দেওয়া হবে। আর এই কমিউনিটির মাধ্যমে আপনি লাইফ টাইম এখান থেকে হেল্প নিতে পারবেন সি প্রোগ্রামিং রিলেটেড যে কোনো কিছু। একটা কমিউনিটির অ্যাক্সেস পাওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। পেইড কমিউনিটি আপনি 1500 টাকা শুধুমাত্র এই কোর্সের জন্য দিচ্ছেন না, কারণ সেই কমিউনিটিতে অনেক অ্যাডভান্স প্রোগ্রামাররা সেখানে থাকবে আপনাকে হেল্প করার জন্য। আমি থাকবো অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসেবে, কিন্তু এর সাথে সাথে আরও 2জন কো-মেন্টর থাকবে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সাপোর্ট করার জন্য। প্র্যাকটিস প্রবলেম, অ্যাসাইনমেন্ট, সাবমিশন টিম তো তারা আছেই। শুধুমাত্র আপনার সাথে আমার দেখা হবে ক্লাসে, ব্যাকএন্ডে তারা কাজ করতেছে। তো এই হচ্ছে ওভারঅল আমাদের পুরো প্ল্যানিংটা। আপনার যদি আরও কোনো কিছু জানা থাকে, বাই দ্য ওয়ে পুরো কোর্স আউটলাইনটা নিয়ে আমি একটা ওভারভিউ দিয়ে দিই। 3 নম্বর ক্লাসে আমরা শুরু করব অপারেটরসের 2 নম্বর ক্লাস, যেটা হচ্ছে একটু অ্যাডভান্স অপারেটর, মানে বিগিনারদের জন্য। তারপরে আমরা 2 নম্বর ক্লাসে আপনার সাথে কোড ফোর্সেসটাকে পরিচয় করাই দিব। 4 নম্বর ক্লাসে আমরা চলে যাব কন্ডিশনাল অপারেটর ইফ এলসে।
দেন 5 নাম্বার ক্লাসে আমরা চলে যাব সুইচ অ্যান্ড লুপে, 6 নম্বরে চলে যাব ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে, এবং ওয়ান ডাইমেনশনাল অ্যারের ক্লাস থেকে আমরা বেসিক কিছু অ্যালগোরিদম শেখা শুরু করব, যেমন লিনিয়ার সার্চ অ্যালগোরিদম আমরা শিখব ওয়ান ডাইমেনশনাল অ্যারের ক্লাসে। দেন তারপরে ক্লাসে আমরা শিখব সিলেকশন সর্ট অ্যালগোরিদম, তারপরে ক্লাসে আমরা শিখব বাবল সর্ট অ্যালগোরিদম। দেন আপনি এখান থেকে একটা অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন, সেখানে কোড ফোর্সেসের 5টা প্রবলেম থাকবে কন্টেস্ট আকারে। দেন হচ্ছে ক্লাস 9 2D অ্যারে। দেন ক্লাস 10-এ আমরা শিখব লুপের একটু অ্যাডভান্স পার্ট, নেস্টেড লুপ। আপনি একটু যদি অ্যাডভান্স হয়ে থাকেন বা এখানে কেউ টিচার হয়ে থাকেন, জিজ্ঞেস করতে পারেন যে ফর লুপের পরেই তো নেস্টেড লুপটা দেখানোর দরকার ছিল। না, আমরা ফর লুপের পরে ওয়ান ডাইমেনশনাল অ্যারেটা দেখিয়েছি। যখন আপনার লুপ নিয়ে একটু বেশি এক্সপেরিয়েন্স হয়ে গেছে আপনার, তখন আমরা আপনাকে নেস্টেড লুপে নিয়ে আসছি, যাতে আপনার লার্নিংটা আরও বেশি ইফেক্ট হয়। এরপরে আমরা ক্লাস 11-এ দেখব পুরো ফাংশন পার্টটা, ক্লাস 12-এ দেখব রিকারশন, কল স্ট্যাক, অ্যান্ড দেন ক্লাস 13-এ দেখব পয়েন্টার। আরেকটা ক্লাসের আমাদের আউটলাইন অ্যাড হয়ে যাবে ক্লাস শুরু হওয়ার মধ্যেই, সেটা হচ্ছে স্ট্রাকচার। এবং সি প্রোগ্রামিংয়ের আরেকটা টপিক ছিল ফাইলস, যেটা আমরা আমাদের কোর্স আউটলাইনে অ্যাড করি নেই, সেটা আমরা আমাদের C++ কোর্স আউটলাইনে অ্যাড করে দিয়েছি। কারণ সি প্রোগ্রামিংয়ের ফাইল জিনিসটা এখান থেকে না শিখে C++ দিয়ে শেখাটাই ভালো, কারণ সি প্রোগ্রামিংয়ের পরে 99%ই C++-এ চলে যায়, এই জন্য আমরা অ্যাড করি নি। তো এই হচ্ছে মূলত আমাদের পুরো কোর্স আউটলাইনটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং আপনি যখন কোর্সে এনরোল করবেন তখন আপনাকে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, প্লাস আপনাকে এই প্রাইভেট যে গুগল ক্লাসরুমটা আছে সেখানে অ্যাড করে দেওয়া হবে, যেখানে আপনি এই ব্যাচের ক্লাস রেকর্ড সহ বিগত বা আগামী যেই ব্যাচগুলো আসবে সব ব্যাচেরই ক্লাস রেকর্ড এখান থেকে পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের ফুল ডিটেলস আমাদের সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচ নিয়ে। যদি আপনার কোনো কনফিউশন থাকে আমাদের ফেসবুক পেজ কোড উইথ হৃদয়ে মেসেজ করতে পারেন, অথবা আমার ইনবক্সে মেসেজ করতে পারেন, যে কোনো এক জায়গা থেকে, অথবা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটা স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, সেখানে নক করতে পারেন। আসসালামু আলাইকুম।